এই যে ধরুন আপনার মালটা। কত হলো? 75 টাকা। ও 75 টাকা তো। 50 এই 70 ধর। আর জানে এই টাকাটা তো আমি কোনোদিন দেখিনি। ওইটা আমাদের ইন্ডিয়ার টাকা নয়, ওটা বিদেশের টাকা, বাইরের টাকা ওটা। হ্যাঁ, তাহলে এই টাকাটা তো আমার কাছ থেকে কেউ নেবে না, তাহলে এটা আমি কি করবো? না, আমার কাছে তো আর ছিল না, ওই টাকাটাই ছিল খুচরো পয়সা 5 টাকা, সেই জন্য ওইটা দিলাম। ওটা তুই রেখে দে, ওটা তোর কাজে লাগবে দেখবি। কি কাজে লাগবে? কেউ আমার কাছে নেবে? ঠিক আছে, 5 টাকাই তো থাক। ঠিক আছে, তুই রাখ, দেখবি ঠিক চলে যাবে। ঠিক আছে, অসুবিধা নাই। বাবু, আমার মালটা প্যাক করে রেখেছিস? হ্যাঁ আন্টি, এই যে আপনার মালটা। মালটা কত দাম হলো রে বাবু? 185 টাকা। 185? এই নে টাকাটা। আন্টি 85 টাকার খুচরো হবে না? খুচরো খুব টান, খুচরো হলে খুব ভালো হতো। না, আমার কাছে খুচরো নেই রে, খুচরো থাকলে তো আমি তোকে খুচরোই দিতাম। বেশ, ঠিক আছে, দিচ্ছি। এখন এই 10 টাকাটা ধরুন, আর এইটা একজন আমাকে দিয়েছে, এইটা আপনি নিন, পরে আমাকে ফেরত দিয়ে যাবেন যদি না চলে। ঠিক আছে। আরে, এটা তো বিদেশি কারেন্সি, এটা তো ইন্ডিয়ার পয়সা নয়। হ্যাঁ, এটা বিদেশেরই টাকা। একজন এসেছিল আর তার কাছে খুচরো ছিল না বলে আমাকে দিল, আর এখন আমার কাছে খুচরো নাই তাই আপনাকে দিলাম। এই টাকাটার কত দাম জানো? এই টাকাটা ভাঙালে আমাদের ইন্ডিয়াতে প্রায় 10,000 টাকা পাওয়া যাবে। এটা তুমি আমাকে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, 10,000 টাকা? এটা তো আমি জানি না। তবে এটা আমাদের এখানে ভাঙানো হবে না, রিজার্ভ ব্যাংকে ভাঙাতে হবে। তোমাদের এখানে আছে রিজার্ভ ব্যাংক? কি ব্যাংক? আমি তো সব জানি না। তোমার পক্ষে জানা সম্ভব নয়, তবে এটা অনেক দূরে রিজার্ভ ব্যাংক আছে। তাহলে কি হবে? রিজার্ভ ব্যাংকে আমার একটু দরকার আছে, আমি কালকে যাব, আমার হয়তো ফিরতে 4-5 দিন টাইম লাগবে। তা তুমি যদি বলো এই টাকাটা আমি গিয়ে তোমাকে ভাঙিয়ে দিতে পারি, কিন্তু তোমাকে আমি 8,000 টাকা দেবো, 500,000 টাকা তো আমাকেও তো লাভ করতে হবে। হ্যাঁ, আমি তো আর ওসব জায়গায় যেতে পারবো না, আমাকে ভাঙিয়ে এনেই দেবেন। তুমি 1 মিনিট দাঁড়াও, আমার পয়সাটা গাড়িতে রাখা আছে, আমি নিয়ে আসছি, কারণ আমার আসতে তো 4-5 দিন হবে। আমি তোমাকে সঙ্গে সঙ্গেই টাকাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এই নে বাবু, এতে 8,000 টাকা আছে। আমার তো 4-5 দিন আসতে টাইম লাগবে, তাই তোকে আমি ক্যাশটা দিয়ে দিলাম। আর টাকাটা কত হচ্ছে আমি দেখবো, যদি বেশি পাওয়া যায় আমি তোকে আরো 1,000 টাকা দিয়ে যাব। এতগুলো টাকা? বেশ বেশ, ঠিক আছে। কি ব্যাপার কি বলো দেখিনি, তুমি ওই বিদেশে টাকাটা নিজে গিয়ে ওই দোকানে ওই ছেলেটাকে দিয়ে এলে, আবার সেই টাকাটাকে আনতে আমাকে পাঠালে, আবার টাকা দিয়ে আশা করালে। তোমার কি পয়সা বেশি হয়ে গেছে নাকি, না তুমি খরচা করার জায়গা পাচ্ছ না? তুমি বিষয়টা বুঝতে পারবে না, বুঝলে তো। ওই ছেলেটার ওই টাকাটা খুবই প্রয়োজন ছিল। আমি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন। আপনি আর কদিন দাঁড়ান, আমি পয়সাটা ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, হঠাৎ করে যে বাবার শরীর খারাপটা হয়ে গেল, তারপরে আবার বাবার চিকিৎসা খরচা হলো, কিছু দোকানের মালও তোলা হয়েছে, আর ঘর ভাড়াটাও দেওয়া হয়েছে, এই জন্য একটু খরচা হয়ে গেছে টাকা। 2 দিন আমাকে সময় দিন, আমি ঠিক ব্যবস্থা করে দিয়ে দেবো। ঠিক আছে, আমাকে আর 2 দিন সময় দিন, আমি ঠিক দিয়ে দেবো। এখন রাখছি। আর তার জন্য আমি ওকে এইভাবে টাকাটা দিয়ে সাহায্য করলাম। তুমি তোকে ডাইরেক্ট পয়সাটা দিতে পারতে, এইভাবে কেন সাহায্য করা? আরে এইভাবে সাহায্য করলাম কারণ এটাই যে আমি হয়তো ওকে ডাইরেক্ট টাকাটা দিতে গেলে হয়তো না নিতেও চাইতো, যেহেতু আমি অপরিচিত ব্যক্তি। আর ভগবানের হয়তো এইটাই ইচ্ছা ছিল যে আমার হাত দিয়ে এইভাবেই টাকাটা ওকে দেওয়া হোক। আর আমিও এটা চাই না যে ও জানুক যে ওকে আমি সাহায্য করলাম। ও এইটাই ভাববে যে ওর প্রাপ্যটা পেয়েছে। ও আচ্ছা, আমি এবার বুঝতে পেরেছি। এভাবে দেখো, আমার সাহায্য করা হলো ওকে, এটাও জানতে পারলো না যে আমি ওকে সাহায্য করেছি। আবার ও এইটা মনে মনে ভাববে
যে আমি আমার প্রাপ্য পেয়েছি, যে একজন দিয়ে গেছে, আমি টাকাটা এইভাবে পেয়েছি। খুব ভালো করেছো, কিন্তু জানবে যারা সত্যিকারই অসহায় তাদের পাশে দাঁড়া একটা পুণ্যের কাজ। তুমি খুব ভালো কাজ করলে। চলো চলো, অনেক কাজ আছে, চলো আর গল্প করলে হবে না। চলো।